ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। বেশ ঠান্ডা তো বেশ ভালোই পড়েই গেল বন্ধুরা। তো হ্যাঁ, আগের ভিডিওটা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তার শেষের অংশ থেকে শুরু করলাম যাতে তোমাদের মনে থাকে। তো নাচানাচি করে আমাদের তো খুব মজা হয়েছে। আর পরের দিনই আমার এই মিষ্টি প্রিপারেশনটা ছিল বার্থডে সেলিব্রেশন। তো দেখো আমার প্রিপারেশনের এক্সপ্রেশনটা শুধু দেখো। ওইটুকুনি পুচকে মেয়ে 2 বছর হয়েছে, এক্সপ্রেশন দেখেছো কি খুশি। জন্মদিনে ওই দেখো কেক কেটেও কাউকে দেয়নি, ও সোজা ডিরেক্ট একদম চাকু থেকে কেক খেতে শুরু করে দিয়েছে। তো সন্ধেবেলা ছিল তোপসে মাছ ফ্রাই। আমি চট করে রান্নাঘরে গিয়ে দেখছি ও মা তিনজনে মিলে কি সুন্দর লুকিয়ে লুকিয়ে তোপসে মাছ ফ্রাই খাচ্ছে। আমি চট করে ভিডিওটা করে নিয়েছি, ব্যাস ধরা পড়ে গেছে। এবার সবগুলো আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। এই করতে করতে আমরা খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। এবার বাজি পড়াচ্ছি। বাজি পড়ানো কমপ্লিট হতে হতে আমাদের গ্রামে অনেক বড় একটা অনুষ্ঠান হচ্ছে, মানে যেটা সচরাচর আমাদের গ্রামে হয় না। তো এবারে হচ্ছে ভীষণ সুন্দর, অনেক বড় একটা অনুষ্ঠান হচ্ছে। আমরা রাতের খাওয়া দাওয়া সেরে নিয়ে একটা অনুষ্ঠান দেখার জন্য তৈরি হয়ে চলে এসেছি। তখন কিন্তু অল্প অল্প ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে। আর এদিকে সামনে আমার মামার এক্সাম আছে, ভয়ও লাগছিল, কিন্তু অনুষ্ঠানটা এতটা ভালো হচ্ছিল না কি বলবো বন্ধুরা, আসতে ইচ্ছাই করছিল না। আর দেখো গ্রামে একটা বড় অনুষ্ঠান হচ্ছে বলে সমস্ত লোক ভিড় করে বসে আছে। খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল। আর এদিকে দুই মাতালের কাণ্ড দেখো, গান শুনে তারা তো ভীষণ আনন্দ করছে, আমরা কিন্তু খুব আনন্দ করছি। এখানে নাচও হচ্ছিল। আর কিছুক্ষণ বাদে এই যে যিনি গান গাইছেন সারেগামাপা থেকে এসছেন, ভীষণ সুন্দর গান গাইছিল দাদা, খুব ভালো লাগছিল। অনুষ্ঠানটা এতটাই সুন্দর আর জমজমাটি হচ্ছিল যে আমার ওখান থেকে আসতে ইচ্ছাই করছিল না। এদিকে বাড়ি থেকে ফোন করছে যে রাত্রি 11:30 বেজে গেছে, রাতেরই বাড়ি চলে আয়। কারণ আমাদের গ্রামের দিকে তো আমরা কখনো অতটা ভীষণ ভীষণ ভালো লাগছিল ওখান থেকে, মানে ইচ্ছাই করছিল না আসতে। তো খুব ভালো লেগেছে। আমাদের গ্রামে যে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, বিচিত্র অনুষ্ঠান হচ্ছে, সত্যি ভাবাই যায় না আমাদের সেই গ্রাম আজকে কতটা এগিয়ে গেছে, এটা দেখে ভীষণ ভালো লাগছে। তো গান শুনে তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো গান শোনা হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি পরের দিনকে দিদিয়াদের বাড়িতে খেতে। কত বড় মাছের মাথা দিয়েছে দেখো, আমি মাছের মাথা খেতে অনেক ভালোবাসি বন্ধুরা। আর মিষ্টি দাদাকে জিজ্ঞেস করেছে কি উত্তর দিচ্ছে দেখো। বলেছি ইন্টারভিউ দেওয়ার মতো করে কথা বলো, তাহলে আর বাকি খাবার দেওয়া উত্তর দিচ্ছে দেখো। খুব ভালো মানুষ আর খুব মজাদার। এবার দেখো ওভার অ্যাক্টিং করছে, খুব ভালো। তো এই দিনকে কিন্তু আমাদের রঘু ডাকাত দেখতে যাওয়ার কথা আছে। তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে একদম রঘু ডাকাত দেখতে যাওয়ার সময় কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যায়। দাদা গাড়ির সামনে মানে পাশ দিয়ে একটা মোটর ভ্যান যাচ্ছিল, আর সেটাতেই ধাক্কা লেগে গিয়ে আমার মামামের পাটা কিন্তু চোট হয়, পাটা মুচকে যায়। কিন্তু তখনও কিন্তু অতটাও বোঝা যাচ্ছিল না যে মামামের পায়ে অতটা লেগেছে। দেখো এখানে এই কুচকিটা কি করছে। তো আমরা এমনিতে ঠিকই ছিল, কোনো অসুবিধা এমনি হচ্ছিল না। তাও বরফ এনে বরফ জোগাড় করে সঙ্গে সঙ্গে বরফ দেওয়া হয়েছে মামামকে। কিন্তু তার বলে কিন্তু আমাদের রঘু ডাকাত দেখতে যাওয়াটা ক্যান্সেল হয়নি। মিষ্টি দিদারও লেগেছে পায়ে, ছাল উঠে গেছে, পাটা লেগেছে। কিন্তু তা বলে যে আমি বলেছিলাম যে তাহলে ক্যান্সেল করে দিই আজকে, বলে না না সেরকম কোনো অসুবিধা হচ্ছে না। আর এই পুচকে মিষ্টি মেয়েটাকে দেখো, পুরো আমাদের পান্তুয়া, পুরো পান্তুয়াটাকে দেখো। ওর থেকে ওর ব্যাগটা বড়, ও ব্যাগটাকে আগলে রেখেছে। আমি ওর সাথে কথা বলছি যদি ব্যাগটা চুরি করে নিই, ও সেটাকে কাঁধের মধ্যে তুলে নিয়ে ও ট্রেনে উঠবে। তো আমরা ট্রেনে উঠে গেছি যথারীতি। কালনা যাবো, সোমনাথ থেকে কালনা যেতে বেশি সময় লাগে না, খুব একটা দূরে নয়। তো ট্রেনের মধ্যে প্রচুর ভিড় ছিল সেদিনকে। আর ওখানে ওইদিকে আমার মিষ্টি দিদা দাঁড়িয়ে আছে, মাম্মাম একটু বসার জায়গা পেয়েছে, বসেছে। তো আমরা এখন ট্রেন থেকে নেমে পড়বো, আমাদের গন্তব্যস্থল চলে এসছে। আমরা এখন কালনা স্টেশনে নেমে যাব। আর কালনা স্টেশনে নেমে মাম্মাম আসছিল, ঠিকঠাকই আসছিল, একটু খোঁড়াচ্ছিল বাট হাঁটতে পারছিল। আর আমি টাটা করছি ওপর থেকে। তখনও কিন্তু সব ঠিক আছে, মানে খুব একটা যে ওর যে ব্যথাটা অতটা তখনও ফিল করতে পারছিল না। ব্যথা পরের দিকে বাড়ে। আমার ঠান্ডা লাগাতে না গলাটা পুরো বসে গেছে, ঠিক করে কথাই বলতে পারছি না।
তো দেখো কাঁধের মধ্যে চাপিয়ে নিয়েছে, এটা হচ্ছে আমার ভাই, ওর মামার ঘাড়ে মানে কাঁধে চেপে যাচ্ছে এখন রঘু ডাকাত দেখতে। যারা আমার নতুন ফ্রেন্ড আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে কিন্তু অল করে রাখবে, তাহলে সবার আগে নোটিফিকেশন কিন্তু তোমার কাছে যাবে, আমার ভিডিওটা সবার আগে তোমরা দেখে নেবে। আর হাইপ অপশনটা প্লিজ 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 ডান করতে কিন্তু ভুলো না, আমিও তোমাদের ভিডিওতে হাইপ অপশনটাকে ডান করে দেবো। অলরেডি একটা সিনেমা কিন্তু শেষ হয়ে গেছে, আমরা এখন রঘু ডাকাত দেখতে যাব বলে ঢুকবো। তো খুব এক্সাইটেড, অনেক দিন বাদে একটা সিনেমা দেখতে এসেছি। আর আমার মামামের দেখা একটা সেকেন্ড সিনেমা ছিল, ও খুব এক্সাইটেড, বেচারির পায়ে একটু লেগে গেছিলো, কিন্তু বাকি সব ঠিক আছে। আর আমার দাদার মেয়ের দেখা প্রথম সিনেমা রঘু ডাকাত, আমরা সবাই খুব টেনশনে আছি এই পুচকিটা কি করবে, কিন্তু জানো না ও মন দিয়ে সিনেমা দেখেছি, এতটুকু জ্বালায়নি। তো গ্রুপ ফটো হয়ে গেছে, এখন আমরা সিনেমা হলের ভেতরে ঢুকে যাচ্ছি। আর এই লাল চেয়ার আর চারিদিকটা অন্ধকার অন্ধকার দেখে না কেমন যেন ভৌতিক ভৌতিক ফিলিংস আসছিল আর কি। তো আমি এখানে আবার একটু কায়দা করে ছবি টবি তুলে নিলাম। তো যাই হোক, এবার আমরা বসে গেছি, যে যার সিট নিয়ে বসে গেছি। আর ওদিকে মাম্মা বসে গেছে, তখন একটু এনজয় করছিল, আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছিল। এবার কিছু ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করলাম, জানি না এতে কপিরাইট আসবে কিনা, কিন্তু ক্লিপিংসগুলো আমার ভীষণ ভালো লেগেছে, সেই জন্য তোমাদেরকে আমি রঘু ডাকাতের কিছু অংশ শেয়ার করলাম। তোমরা কিন্তু পরবর্তীকালে সিনেমাটা দেখতেই পারো, ভীষণ সুন্দর এন্ট্রি হচ্ছে সিনেমাটার, দেবের সিনেমা, সুন্দর একটা লুক দিয়ে শুরু হলো সিনেমা, এডিটিংগুলো খুব সুন্দর হয়েছে, সিনেমাটা আমার ভালো লেগেছে, আমার কিন্তু সিনেমাটা ভালো লেগেছে। আর এই যে সিনটা আছে না, এখানে এই যে নায়িকার তাকানোটা এত সুন্দর লাগছে না, এখানে অসাধারণ অভিনয় করেছে, যেমন মিষ্টি দেখতে আর খুব সুন্দর অভিনয় করেছে। দেবকেও খুব ভালো লেগেছে, একদম ডাকাত সর্দারের মতোই লাগছিল, সত্যি আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর সিনেমাটার মধ্যে মারামারি পার্টটাই বেশি আছে, আবার কিন্তু রোম্যান্টিক একটা খুব সুন্দর গানও রয়েছে। খুব ভালো লাগছিল এই গানটা শুনতেও, আমার সত্যি খুব ভালো লাগছিল। আর গানটার সাথে মানে দুজনের অভিনয় খুব সুন্দর হয়েছে, মানে সময় সুযোগ পেলে তোমরা কিন্তু সিনেমাটা একবার দেখে নিও, আশা করি একটু হলেও ভালো লাগবে, আমার কিন্তু অনেক ভালো লেগেছে। অ্যাকশন, ইমোশনাল সিন সবকিছুই হচ্ছে। আবার প্রতিটা সিনেমাতেই এরকম এখন থাকেই, সিনেমা সিরিয়াল যাই বলো, দুটো নায়িকা একটা নায়ক নয়, একটা নায়িকা দুটো নায়ক থাকবেই। তো ভিলেন হিসাবে অনির্বাণ এক কথায় অনবদ্য, অসাধারণ। তো এই প্রত্যেকটা চরিত্রকে পারফেক্ট ভাবে তৈরি করে সোহিনী, অসাধারণ সত্যি, সোহিনীকে হ্যাটস অফ। এদিকে আমাদের সুন্দরী নায়িকাও দারুণ, কোনো কথা হবে না। তো সিনেমাটা দেখতে আমাদের খুবই ভালো লেগেছে। এদিকে মাম্মামের পায়ে যন্ত্রণা করছে, আস্তে আস্তে বাড়ছে। আর আমাদের পপকর্ন খাওয়া হয়ে গেছে, পপকর্নটা খাচ্ছিল বলে চুপ করে বসেছিল দুই বোনে, একটুকু দুষ্টুমি করেনি। মাম্মাম এবার ব্যথাটা বাড়ছে বলে কান্না করছে। আর এদিকে দেখো কি সুন্দর ওর বোন ওকে আদর করে দিচ্ছে। ও মা দেখো আমার সোনা পিপি, কি সুন্দর দুই বোন। ওই কইটুকুনি বোঝে বলো তো, ওই 2 বছরের বাচ্চাটা, ও বুঝতে পেরেছে দিদির কষ্ট হচ্ছে, তো ওই জন্য ওদেরকে টোটোতে তুলে দেওয়া হলো, টোটো করে স্টেশন চলে গেল সবাই। ওকে ডাক্তার দেখানো হয়েছে, ওর পাটা মুচকে গেছে, কোনো রকম ফ্র্যাকচার হয়নি, এটা একটা পাঁচোয়া। তো চুন হলুদ গরম করে গরম গরম পায়ের মধ্যে লাগিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি ও সুস্থ হয়ে যায়। তোমাদের হ্যাঁ ব্যথা তো করছিল, কারণ ব্যথা ভালোই ছিল, পাটা খুব ফুলেও গেছিলো। তো এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি ভাইফোঁটায় কী কী গিফট পেয়েছি, কত গিফট পেয়েছি দেখো, এবং প্রত্যেকটা জিনিস সুন্দর, কারণ এইগুলো আমার খুব আদরের, খুব ভালোবাসার দাদা ভাই ওরা দিয়েছে। আর এই প্রত্যেকটা গিফট আমার দারুণ লেগেছে, কিন্তু তার মধ্যে একটা গিফট আমি এমন পেয়েছি যেটা আমি কখনো ভাবিনি, এক্সপেক্টও করিনি, অনেক দিনের ইচ্ছা ছিল কিন্তু কোনোদিনও কাউকে মুখ ফুটে বলতে পারিনি। তো সেই গিফটটা হচ্ছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে তোমরা দেখে নাও যে এই একটা শাড়ি দেখো, শাড়িটা কত সুন্দর। আমি বলছি না যে কে কোনটা দিয়েছে, এটা আমার একটা ভাই দিয়েছে, এটা আমার পিসি দিয়েছে। এই শাড়িটা পরেই আমি ভাইফোঁটা দিয়েছি সবাইকে, এটা আমাকে পিসি দিয়েছে, পিসি ফোঁটার গিফট। এটাও আমার এক ভাই দিয়েছে, এটাও আমার ভাইয়ের দেওয়া, এটাও আমার ভাইয়ের দেওয়া, এটা আমার দাদার দেওয়া, এটাও আমার ভাইয়ের দেওয়া। আর একটা আমার দাদার দেওয়া গিফট আছে,
সেটাও মানে আমি প্রত্যেকটা কে কোন ভাই দিয়েছে সেরকমভাবে বলছি না। তো এটা আমার দাদা ভাইদের দেওয়া এক রাশ ভালোবাসা। হ্যাঁ, তো প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর, প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর, কুর্তিগুলো মানে দেখো ভালোবেসে যে যা দেয় সেটাই সুন্দর। হ্যাঁ, তো তার মধ্যে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে, অনেক দিনের ইচ্ছে ছিল, সেটা হচ্ছে ট্যান স্মার্ট ওয়াচ। এই স্মার্ট ওয়াচটা আমার খুব ইচ্ছা ছিল জানো তো বন্ধুরা, আমার অনেক দিনের খুব ইচ্ছা ছিল স্মার্ট ওয়াচ একটা, কিন্তু আমি কোনো দিনও কাউকে বলিনি যে আমাকে একটা স্মার্ট ওয়াচ গিফট করো, কারণ সবারই বলবে যে কী করবি স্মার্ট ওয়াচ দিয়ে, কোথায় যাস। আমি যাই হোক যেটুকুনি যাই সামনে, তো শখ তো মানুষের থাকেই না। তো এই স্মার্ট ওয়াচটা আমার দাদা দিয়েছে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। অনেকগুলো কালার ছিল, কিন্তু আমার এই কালারটা বেশ ভালো লাগলো। আমি পড়েছিলাম, তোমাদেরকে পরে আমি দেখাতে পারছি না, পরবর্তীকালে কখনো না কখনো কোনো না কোনো ভিডিওতে আমি তোমাকে পড়তে দেখবে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। আমার গিফটগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবে, একদম স্কিপ করে দেখবে না। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা সকলকে।